বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রী নলিন বিহারী সরকার কি বলেছেন, আসুন বন্ধুরা শুনে নিন। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। ধ্যান জপের কথা ওঠায় মা বলিলেন, ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না। অর্থাৎ শ্রী শ্রী মা এখানে ক্ষণ বলতে অনুকূল সময়ের কথা বলেছেন। কার্যের সফলতা প্রসঙ্গে মা একদিন একটি বচন বলেন, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। ও হঠাৎ এসে উপস্থিত হয়, অর্থাৎ ক্ষণ টের পাওয়া যায় না। সেই জন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। আমি বললাম, কাজের ঝঞ্ঝাট বা অসুখ প্রভৃতি আছে, সেজন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না। বন্ধুরা, এখানে আমি বলতে শ্রী নলিন বিহারী সরকারকে বোঝানো হয়েছে। তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন। মা বললেন, অসুখ হলে তো আর আয়ত্ত নেই, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয়। আমি বললাম, কখন সময় করা কর্তব্য? মা বললেন, সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এই সময় মন পবিত্র থাকে। মনের দুর্বলতা সম্বন্ধে জিজ্ঞাসা করায় মা বলিয়াছিলেন, বাবা, ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। মা যখন জয়রামবাটি হইতে বাগবাজার যাইতেন, তখন আমাকে মাঝে মাঝে জয়রামবাটি যাইয়া সংবাদাদি রাখিতে বলিয়া যাইতেন। আমি তাহার এই আদেশ যথাসাধ্য পালন করিতে চেষ্টা করিতাম। কিন্তু তিনি জয়রামবাটি না থাকায় যাইতে তেমন আনন্দ হইত না। একদিন কথা প্রসঙ্গে আমি বলিয়াছিলাম, মা, সংসারে থেকে কোনো কাজ হয় না। তদুত্তরে তিনি বলেন, বাবা, সংসার মহা দঁক, দঁকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। তার নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দিবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। একদিন ভগবানের বিশ্বাস সম্বন্ধে কথা উঠিলে মা বলেন, বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন, জগৎ মিথ্যা, তিনি সত্য। এটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। একদিন আবেগ ভরে বলিলাম, মা, এত যে আসা যাওয়া করছি, আপনার কৃপালাভও করলাম, তবু কেন কিছু হচ্ছে না? আমার তো মনে হয় আমি যেমন ছিলাম তেমনই আছি। তদুত্তরে মা বলিলেন, বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্যত্র এসেছ। মা বলিতেন, আমার যা করে দেবার আমি সেই এক সময় অর্থাৎ দীক্ষাকালে করে দিয়েছি। তবে যদি সদ্য শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। একবার বেলুর মঠের উৎসব দর্শনার্থ বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় মেদিনীপুরে একটু প্রয়োজনবশত নামিয়াছিলাম। তাহাতে সেই দিন রাত্রের গাড়ি ধরিতে না পারায় পরদিন যাইতে হয়। সন্ধ্যার সময় কলিকাতা পৌঁছিয়া মায়ের সহিত সাক্ষাৎ করি। মা দেখিয়াই বলিলেন, উৎসব দেখনি তো? না মা,
উৎসব দেখা হয় নাই বলিয়া রাস্তার ঘটনা বলিলাম। তাহা শুনিয়া মা বলিলেন, আগে উদ্দেশ্য সাধন করে নিতে হয়। এই তো বাবা, এত সব দেখতে পেলে না? আগের কাজ আগে করতে হয়। পরে বলিলেন, কালকে এখানে এসে ঠাকুরের প্রসাদ পেও। আহার সম্বন্ধে মা বলিতেন, যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে, তাহলে রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে। একদিন কোনো কারণে মা তাহার ভাইদের উপর বিরক্ত হইয়াছিলেন। আমি ওই সময় গিয়া উপস্থিত হইলে আমাদের ওই সম্পর্কে দু একটি কাহিনী বলিয়া বলিলেন, বাবা, ওরা কেবল টাকা টাকা করেই গেল, কেবল ধন দাও ধন দাও, ভুলেও কখনো জ্ঞান ভক্তি চাইলে না। যা চাচ্ছিস তাই নে। জয়রামবাটিতে শেষ অসুখের পূর্ববার মা যখন কঠিন জ্বরে কষ্ট পাইতেছিলেন, তখন একদিন আমি তাহার পদসেবা করিতেছিলাম। এমন সময় বলিলেন, দেখো বাবা, কদিন ধরে ডাকছি, কেউ শুনতে পায়নি। কত কেঁদেছি, তবুও কেউ আসেনি। আজ অবশেষে মা এসেছিলেন, জগদ্ধাত্রী। কিন্তু মুখটি ঠিক মায়ের মুখের মতো। এবার আমার অসুখ সেরে যাবে। আর একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই। এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে এসে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। এক পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললে, না মা, আমি এক্ষুনি চলে যাব। তোমাকে দেখতে এসেছি, ভয় কি, ভালো হয়ে যাবে। তা পরদিন থেকে আমি ক্রমে সেরে উঠি। এবার বাবা বড় কষ্ট দিয়েছে। কত ডাকবার পর তবে আজ দেখা পেয়েছি। এবারও আমি সেরে গেলুম। ভয় কি বাবা, তাকে খুব ডাকলেই সব বিষয়ে তিনি এসে রক্ষা করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে এবং দেখতে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এবং শ্রী শ্রী মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, আমি অনেক ভিডিও উপস্থাপন করব। আপনারা ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।